হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তার জন্য ফার্স্টে মুখে ময়শ্চারাইজার ইউজ করে নেব, তারপরে প্রাইমারটা অ্যাপ্লাই করে নেব রোজকারের মতো, তারপরে ফাউন্ডেশন হিসেবে সিসি ক্রিমটা অ্যাপ্লাই করে নেব, যেহেতু আমার বেশি কভারেজের দরকার নেই। তারপরে একটু আন্ডার আই যেখানে যেখানে দরকার হাইলাইটিং কনসিলারটা সেটা দিয়ে নেব, সামান্য পরিমাণে দিয়ে নেব। এইবারে কনসিলারটা শুকাতে শুকাতে আমি মুখে কন্ট্রোরটা অ্যাপ্লাই করে নেব, কন্ট্রোরটা ব্লেন্ডও করে নেব। তারপরে কনসিলারটাও ব্লেন্ড করে নেব। ব্লাশ হিসাবে এই আর্থ রিদিমের এটা ইউজ করে নেব, একটা টিন্ট, তো ঠোঁটেও অ্যাপ্লাই করে রাখবো। লাস্টে যতক্ষণ লিপটা আমি করবো ততক্ষণ এটা ঠোঁটেটা টিন্ট থাকবে, ভালো লাগবে দেখতে। এটাই আমি আইশ্যাডো হিসেবে একটু দিয়ে নেব যাতে ব্রাইট লাগে চোখটা। তারপরে ফুল ফেসটা সেটিং পাউডার দিয়ে সেট করে নেব। আমার একটু লাস্টে মনে হয়েছে ব্লাশটা কম হয়েছে, তাই আমি ওই ব্রাশটা দিয়ে আমি আবার একটুখানি অ্যাপ্লাই করে নিয়েছি। আইলাইনার করে নেব। এরপরে আইব্রোটা করে নেব। আই পেন্সিলটা ব্রাউন কালারের, তার জন্য দেখো ফিনিশটা পুরো ন্যাচারাল আসে। এবারে লিপটা কমপ্লিট করব, তার জন্য লিপ লাইনার ইউজ করে নেব। ঠোঁটটা ভালো করে ডিফাইন করে নেব। তারপরে এই মার্সের যে লিকুইড লিপস্টিকটা দিয়ে এটা হালকা হালকা করে ট্যাপ ট্যাপ করে দিয়ে নেব, দিয়ে এটাই ঠোঁটে অ্যাপ্লাই করবো, বেশি ডিপ করব না। তারপরে সালোয়ার যেহেতু আমি পরবো তার সাথে ম্যাচ করে আমি একটা অক্সিডাইজ একটা ইয়াররিং পরে নেব। আর হ্যাঁ, আমি মাস্কারাটা প্রথমেই অ্যাপ্লাই করতে ভুলে গেছি, তাই লাস্টেই করেছি, তোমাদেরও লাস্টেই দেখাচ্ছি। তারপরে টিপ করে নেব। ফার্স্টে আমি এই ছোটো একটা টিপ করেছিলাম, আমার মনে হলো ভালো লাগছে না, তাই আমি বড় পার্পেল কালারের টিপটা করে নিয়েছি। তারপরে আমি দেখো সালোয়ারটা পরে নিয়েছি। যেহেতু সেদিনকার সানডে ছিল, আমি নর্মাল আশেপাশে একটু আউটিংয়ের জন্য আমি জাস্ট পরেছিলাম। আমার এই পার্পল কালারের সালোয়ারটা পরে আমার নিজেকে প্রচণ্ড ব্রাইট মনে হচ্ছিল, যেহেতু কালারটা প্রচণ্ড ডিপ। আর দেখো মেকআপটা আমার সিম্পলের মধ্যে, এভরিডে বেসিসে। তো বন্ধুরা, প্লিজ তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার মেকআপটা। সিম্পল স্যাটারের মধ্যে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ। চলো বাই।